এবং আমি মুরগির বাচ্চাগুলো দেখতেছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দরই মনে হচ্ছে। কি মুরগির বাচ্চাগুলো দেখে আমি অনেকই আনন্দিত ছিলাম। এর আসলাম বাসায় এবং এখন আমার প্রথম কাজ হচ্ছে বাচ্চাগুলোকে খাঁচায় দেয় এবং তাদেরকে লাইসোবিট খাওয়ানো। লাইসোবিট মেশানো পানি, লাইসোবিট আপনারাও অবশ্যই লাইসোবিট কিংবা গ্লুকোজ মেশানো পানি দিবেন, কারণ বাচ্চাগুলো জার্নি করে আসায় ওদের অনেক ক্লান্ত হয়। এই ক্লান্ত দূর করার জন্য মূলত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই অবগত আছেন যে আমি মুরগি বা কোয়েল পাখি পালন করার জন্য একটি খাঁচা তৈরি করছি, যেটার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। তো এখন আমাদের কিছু মুরগি বা কোয়েল পাখি তৈরি করব। তো আমরা এখন ফার্স্টে, এখন যেহেতু কোয়েল পাখির বাচ্চার অনেক দাম, সেই জন্য আমরা ওইটা করবো না। এখন আমরা প্রথমে কিছু মুরগি দিয়ে শুরু করতে চাচ্ছি, কিছুটা মুরগি দিয়ে শুরু করে আমরা দেখতে চাচ্ছি সেইটা আমরা করতে পারি কি না। তো সেইটার জন্য এখন আমাদের যাইতে হবে মুরগির বাচ্চাগুলো আনতে। বের হয়ে পড়লাম আমি মুরগির বাচ্চাগুলো আনার উদ্দেশ্যে। আর আমি বের হতে একটু লেট করে ফেলছি, প্রায় 12টা বেজে গেছে, যার কারণে এখন গাড়িও পাচ্ছিলাম না। দুপুরের টাইম, অনেক রোদ, বোঝেনি তো, সবাই ক্লান্ত, যার কারণে আমি গাড়ি পাচ্ছিলাম না। আর অবশ্যই আপনারা মুরগির বাচ্চা আনার সময় দুপুরটা অ্যাভয়েড করবেন, সকাল কিংবা বিকেলের দিকে মুরগির বাচ্চাগুলো আনবেন, কারণ এখন মোটামুটি কিন্তু ভালোই রোদ থাকে এবং অনেক গরম, যার কারণে বাচ্চাগুলো অনেক টায়ার্ড হয়ে পড়বে এবং অনেক ক্লান্ত থাকবে ওদের শরীর, যার কারণে অনেক দুর্বল হয়ে পড়বে আপনার বাচ্চাগুলো। আপনারা সবসময় ট্রাই করবেন সকাল কিংবা বিকেলের দিকে আনার। আর আপনাদের আগেই বলছিলাম যে আমাদের এখানে স্থানীয় আছে হাটের দিন, যার কারণে অনেক জ্যামের মুখে পড়তে হয়েছে। তারপরেও কষ্ট করে এসে প্রথমে আমি চলে গেলাম ছাদে, যাতে করে আমি আপনাদের আমাদের বাজারের পুরা ভিউটা দেখাইতে পারি যে আমাদের বাজারটা কেমন, আমাদের হাট বা বাজার যেটাই বলেন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরপর আমরা চলে গেলাম সরাসরি ফিডের দোকানে, কারণ মূলত আমরা গতকাল এসে আমরা এই দোকান থেকে বাচ্চার অর্ডার দিয়ে গেছিলাম, বলছিলাম যে আজকে এসে নিয়ে যাব। তো এসে দেখি কেউ নাই। আর এই যে ভাইকে দেখতেছেন, এও মূলত এই দোকানের কাস্টমার, এসে দেখে কেউ নাই, তাই এরকম হাঁটাহাঁটি করতেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ভাই চলে আসছে। আর যেহেতু মূলত বাচ্চা সে অন্য একজনের কাছ থেকে এনে দেবে, সে এখনও আসে নাই, তাই বললাম, তাই কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। কিছুক্ষণের মধ্যেই ভাই আমাদের মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছে এবং আমি মুরগির বাচ্চাগুলো দেখতেছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দরই মনে হচ্ছে। কি মুরগির বাচ্চাগুলো দেখে আমি অনেকই আনন্দিত ছিলাম। এরপর আমি, দোকানদার ভাই আর এই খামারি ভাই, তিনজন মিলে অনেকক্ষণ গল্প করলাম, প্রায় 1.5 ঘন্টার মতো গল্প করলাম। তারা আমাকে পরামর্শ দিল যে আপনি তো প্রথম, তো কীভাবে কি করতে হবে না হবে, কি খাবার দিতে হবে, কখন কি ওষুধ দিতে হবে, তারা আমাকে A to Z আমাকে শিখাই দিল। এবং তো ভাই আমার খাবার ও ওষুধ দিয়ে দিচ্ছে, আর ভালো করে খুব সুন্দর করে আমাকে বুঝাই দিল যে কোন ওষুধ কীভাবে ও কখন কতটুকু খাওয়াইতে হবে। তো তাদের সাথে আমি অনেকক্ষণ কথা বলছি, অনেকক্ষণ কথা বলে আমার খুব ভালো লাগছে তাদের দুইজনকে। তারা খুব ভালো ভালো মনের মানুষ আমার মনে হয়েছে আর কি। তাদের সাথে কথা শেষ করে আমি চলে আসলাম বাসায় এবং এখন আমার প্রথম কাজ হচ্ছে বাচ্চাগুলোকে খাঁচায় দেয় এবং তাদেরকে লাইসোবিট খাওয়ানো। মুরগির বাচ্চাগুলো খাঁচায় ওঠানো শেষ, এখন আমার প্রথমেই দিতে হবে লাইসোবিট মেশানো পানি। লাইসোবিট আপনারাও অবশ্যই লাইসোবিট কিংবা গ্লুকোজ মেশানো পানি দিবেন, কারণ বাচ্চাগুলো জার্নি করে আসায় ওদের অনেক ক্লান্ত হয়। এই ক্লান্ত দূর করার জন্য মূলত লাইসোবিট কিংবা গ্লুকোজ মেশানো পানি দিবেন, যাতে শরীরটা। লাইসোবিট মেশানো পানি দেওয়ার কিছুক্ষণ পর আমরা যখন খাবারগুলো দিলাম, দেখলাম মাশাআল্লাহ মুরগির বাচ্চাগুলো খুব সুন্দরভাবেই খাবারগুলো খাচ্ছিল এবং এটা দেখতে অনেক ভালোই লাগে আর কি। আর সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার ভাগ্নি, ওর তো কী বলবো, অনেক খুশি হয়েছে মুরগির বাচ্চাগুলো দেখে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর আপনারা আমার পাশেই থাকবেন, আমি রেগুলার এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আল্লাহ হাফেজ।